রবীন্দ্র। একটু আগে এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন যে তার সাহিত্য দর্শন যাই বলি আমরা, চিন্তা ভাবনা, যখনই কোনো সংকট আমাদের মধ্যে দেখা যায় তখন তার যে উত্তরণ, সেই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সেই উত্তরণের পথ আমাদের দেখিয়েছেন। আমাদের সেটা ছোট গল্পই হোক, নাটকই হোক, কবিতা হোক, সঙ্গীত হোক, বিচিত্র ধরনের যে প্রবন্ধ, চিত্রাঙ্কন ইত্যাদি সর্বক্ষেত্রে উনি আমাদের মার্গদর্শন করিয়েছেন। এবং একটু আগে এখানে বলার চেষ্টা করা হয়েছে যে 1913 সালে উনি নোবেল প্রাইজ, যখন ভারতের প্রথম যিনি ব্যক্তি, উনি সেই নোবেল প্রাইজ গীতাঞ্জলির যে ইংরেজি অনুবাদ করার কারণে সেটা উনি পেয়েছেন। এবং শুধু তাই নয়, শুধু ওনার মানে এক এক সময় ভাবলে অবাক হয় যে একটা জীবনে একজন এই ধরনের লিজেন্ড, প্রকৃত অর্থে উনি একটা লিজেন্ড, এতগুলো সৃষ্টি উনার দ্বারা হয়েছে, মানে ভাবা যায় না। আমাদের বিশেষ করে ভারতবর্ষের যে সংস্কৃতির ধারক বাহক আমি বলবো, যেখানে আমরা উকি ঝুঁকি দেখি, রবীন্দ্রনাথ ছাড়া কোনো অবস্থায় আমাদের সম্ভব নয়। সেটা রাজনৈতিক ভাবেই হোক, যে কোনো অনুষ্ঠানই হোক, রবীন্দ্রনাথকে অবশ্যই কোনো না কোনো ভাবে, কোনো ফর্মে সেটা আমরা দেখতে পাই। সেটা গানে, বাজনায়, সুরে, কবিতায়, প্রবন্ধে, সব জায়গায় উনা বিরাজমান। এবং উনি আমাদের যে দেশপ্রেম, দেশের জন্য, আমাদের দেশ স্বাধীনতার জন্য কিন্তু উনি আমাদের অনেক কিছু অবদান উনি রেখেছেন। নাইট উপাধি সেটা বলেছিলেন যে যখন জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র ভারতীয়দের উপর যে ভাবে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন, সেই তাদের সেই যে দায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে উনি নাইট উপাধি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন। আমরা অত্যন্ত খুশি যে উনার রচিত দুটো গান আজকে জাতীয় সঙ্গীত আমরা যেটা বলি, বাংলাদেশ এবং ভারতবর্ষে দুই জায়গায় উনার দুটো জাতীয় সঙ্গীত আমাদের সেটা দুই রাষ্ট্রের মধ্যে সেটা অ্যাকসেপ্ট করেছে। এবং বলতে আজকে খুবই খুশি লাগে, আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ত্রিপুরার সাথে একটা গভীর একটা সম্পর্ক ছিল। সেই রাজন্য আমল থেকে মহারাজা বীরচন্দ্র, মানিক্য বাহাদুর থেকে শুরু করে চারজন যে মানিক্য ডাইনেস্টি, সেই বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর পর্যন্ত ওনার সাথে ওনার সম্পর্ক ছিল। এবং মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ওনাকে যে ভারত ভাস্কর উপাধিতে ওনাকে ভূষিত করেছিলেন, আমাদের সেইগুলো সবারই জানা। এবং এখানে ওনার যে সবচেয়ে বড় যে সৃষ্টি, ওনার সেই রাজর্ষি বিসর্জন মুকুট বারবার আমাদের মনে করিয়ে দেয় যে ত্রিপুরার রাজার সম্পর্কে, ত্রিপুরার বিষয়ে উনি এই সৃষ্টির মধ্যে আমাদের ত্রিপুরাকে জানার চেষ্টা সমস্ত ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে উনি ওনার সেই সৃষ্টির দান আমাদের করেছেন। আমরা সবাই জানি যে উদয়পুরের যে আমাদের ভুবনেশ্বরী মন্দির, সেটা রাজ্যের অন্যতম পর্যটন সম্ভার এবং সেই সব সাহিত্যের পটভূমি বলা যায় সেই উদয়পুরের ভুবনেশ্বর যে মন্দির আছে। আজকে আমরা সবাই জানি যে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ আজকের দিনে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ এবং মাতা সারদা দেবী। এবং আজকে এখানে বলতে দ্বিধা নেই যে অনেক আগে এই 25শে বৈশাখ কিন্তু আমাদের যে রবীন্দ্র ভবন ছিল, সেখানে যে গাছের নিচে আমার এখনো মনে পড়েছে যে 1970 দশকের গোড়ার দিকে একবার সেখানেও আজকের দিনেই আমার চিত্তজেতা ভয় শূন্যতাটা সেই তার ইংরেজি অনুবাদ আমি সেখানে পাঠ করেছিলাম। আজকে আপনারা যদি অ্যালাউ করেন আমি সেটা আবার এখানে পড়বো। আমি Where the mind is without fear and the head is held high,
where knowledge is free, where the world has not broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever widening thought and action, into that heaven of freedom, my father, let my country away. ধন্যবাদ সবাইকে এখানে উপস্থিত এবং আজকের এই দিনে আমি রবীন্দ্র ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আমরা ধন্য আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়ের প্রতি মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবারে সম্মানিত অতিথি বর্গের